পরিবারের পক্ষ থেকে মামলা হবে। আমরা খুবই দুঃখিত, কষ্ট পেয়েছি এবং একজন ভালো মানুষ, ভালো চিকিৎসক, সাধারণের মাঝে তার যে ব্যক্তিত্ব ছিল তার উপরে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। এটা একটা বিচার হওয়া উচিত। এতদিন ধরে প্রশাসনিক চাপের কারণে এটা তার পরিবারও চাইতে পারে না, আমরাও চাইতে পারি না। আপনি যেটা বললেন ডাক্তার মুর্শিদুজ্জামান মিয়া সহ ডাক্তারদের মানববন্ধ হয়েছে, এগুলো তোমার হতে পারে, কিন্তু এই মামলাটি পরিবারের পক্ষ থেকে হবে, পরিবারই এই মামলা বোঝানো হবে। আমার প্রশ্ন ছিল, বিগত দিনে যারা জামায়াত ইসলামের সাথে সংযুক্ত ছিল, পরবর্তীতে তারা আওয়ামী লীগে যোগ দেয় এবং আবারও তারা জামায়াতের সাথে যোগ দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে আপনার কথা বলছি। আমি তন্ময় দেবনাথ, উত্তরবঙ্গ প্রতিদিনের মহানগর প্রতিনিধি। আমাদের সংগঠনটা এমনভাবে গড়ে উঠছে, আমরা তো দিন চর্চা করি, পড়াশোনার চর্চা করি। আমাদের কর্মীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে। আমরা মিথ্যা আশ্রয় নিই না, মিথ্যা কথা বলি না, আমরা অন্যায়ের কোন সাথে আমরা আপোষ করি না। আপনি বলতেছেন কেউ যদি আমাদের সাথে এসে আমাদের সাথে আমাদের মতই চলতে পারে, চলতে তার সংশোধন হয়েছে, সেটি ভিন্ন কথা। কিন্তু আমরা কাউকে আনুষ্ঠানিকভাবে কোন আওয়ামী বা কোন সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা গ্রহণ করতাম। এই চিন্তার সাথে, এই চরিত্রের সাথে জামাত ইসলামী বিশ্বাসী নয়। আমাদের এখানে এসে তারা আশ্রয় পাবে না। কেউ যদি মনে করে তার পার্সোনাল সংশোধনের প্রয়োজন আছে, আমাদের নিয়মতান্ত্রিক ভাবে কর্মী হওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতি অনুযায়ী কর্মী হবে, তার মানব অংশের চেষ্টা করবো, আমরা সেখানে দেখি। কিন্তু রাজনৈতিক আশ্রয়ের সুযোগ নিয়ে আমাদের মাঝে ঢুকে যাবে আর আমরা তাদের আশ্রয় দিই, এরকম ঘটনা আমাদের মাঝে হবে না। এই মুহূর্তে অন্য দল থেকে যারা জামাত ইসলামকে আসতে চায় তাদেরকে যোগদানের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কি দেওয়া হয়েছে, যাচাই বাছাই করা ছাড়া তাদেরকে নেওয়া যাবে। আমার একটা প্রশ্ন, যে বিগত সরকারের আমলে এসব সাংবাদিক বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়েছে, তাদেরকে আপনারা ক্ষমা করলেন কিনা? বন্ধুদের কাছে আজকের এই বর্ণনা সবাই আমাদের আবেদন যে কোনো কারণে হোক, সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে, ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে ব্যর্থ হয়েছে, এটা আমাদের বিশ্লেষণ। এখন যে মুক্ত পরিবেশ এসছে, আমরা যেমন ভাবে চলতে চাচ্ছি, আপনাদেরকে সে উদাত্ত আহ্বান জানাবো। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, যদি নিজেদের কোন ত্রুটি দুর্বলতা থেকে থাকে, এগুলো আপনারা আত্মসমালোচনা করবেন, আত্মবিশ্লেষণ করবেন। আমরা অতীত দেখেছি পুলিশ যেভাবে মামলা সাজিয়ে আমাদের বিরুদ্ধে দিয়েছে, সাংবাদিকের সেই নিউজটা করেছেন। খুবই দুঃখিত এবং আমরা খুবই কষ্ট দিয়েছি। কোন সাংবাদিক কথা বলতে পারেননি যে এটা পুলিশের নিউজ, তার পরিবারের পক্ষ থেকে অথবা দলের নেতাদের পক্ষ থেকে আমরা জেনেছি যে এইটা ঘটনা সত্য নয়। এই কথাটুকু কোন সাংবাদিক প্রকাশ করে সাহস করে বলতে পারেননি। এখন এক্ষেত্রে আপনারা অনেকে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের নির্যাতনের ব্যাপারে আমরাও মর্মাহত। কিন্তু আগামী দিনের জন্য আমরা চাই সাংবাদিকদের যে চরিত্র, আপনারা ন্যায়নিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ নিউজ করবেন, পরিবেশন করবেন, প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন। এই আশাবাদ নিয়ে কিন্তু আজকে আমাদের মতবিদের সময় ফ্যাসিবাদী কায়দায় গোটা দেশকে আজকে বিস্তার করবে, যে সরকারি চরিত্রের পরিপূর্ণ করানো হয়েছিল, এই জায়গায় আমাদের আশ্রয়ের কোন জায়গা ছিল না। দীর্ঘ 16 বছর ধরে বহু আন্দোলনকে সংগ্রাম হয়েছে। আল্লাহ তাআলার বিশেষ কুদরতি কারিশমায় যে পরিবর্তনটা হয়েছে, আমরা বিশ্বাস করি এটি জনগণের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, যাই বলি না কেন, এটি স্বাভাবিক বিশ্লেষণে এ ধরনের পরিবর্তন হয়নি। এটি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালাই, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালাই, তিনি যে সর্বক্ষমতার মালিক, এটি তিনি প্রমাণ করেছেন। সম্মানিত বন্ধুরা আমার, আমি এক্ষেত্রে বলবো, বহু কথা আমাদের আছে, আপনাদেরও আছে।